বাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রেশ এখনো কাটেনি। এই ইস্যুতে রাজ্যের শাসক দলকে কার্যত কোণঠাসা করে রেখেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে আরেকটি অস্বস্তিকর ঘটনা সামনে এসেছে, যেটা জানা যাচ্ছে রাজ্য সরকারের একটি পরীক্ষার ফলাফলের তালিকায় দেখা যাচ্ছে ব্যানার্জি পদবি নিয়েও একজন এসটি অর্থাৎ তফসিলি উপজাতি ক্যাটাগরির সুযোগ নিয়েছে। সায়ন ব্যানার্জি নামে ওই চাকরি প্রার্থীর নামের পাশে ক্যাটাগরিতে জেনারেল বা সাধারণ লেখা থাকার কথা, কিন্তু সেখানে লেখা রয়েছে এসটি। আমরা কম বেশি সকলেই জানি মুখার্জি, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, গাঙ্গুলি, চক্রবর্তী এই পদবিগুলো জেনারেল ক্যাটাগরিতেই পড়ে। শুধু তাই নয়, এই পদবিগুলো ব্রাহ্মণদের। তাই এই ব্যানার্জি পদবীর একজন পরীক্ষার্থীর নাম কি করে এসটি ক্যাটাগরিতে ঠাঁই পেল, তা নিয়ে উঠছে প্রশ্ন। জানা গিয়েছে 2023 সালে মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষার প্রিলিমিনারি সালে ফলাফলের তালিকায় এই বিষয়টি নজর কেড়েছে। তালিকায় 4654 নম্বরে নাম রয়েছে সায়ন ব্যানার্জির, পাশে ক্যাটাগরিতে উল্লেখ এসটি। ব্যানার্জি পদবি কি করে তফসিলি উপজাতি হতে পারে, তা নিয়ে সব মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই এই সংরক্ষণের আওতায় থাকার ফলে পরীক্ষায় কম নম্বর পেয়েও সায়ন উত্তীর্ণ পরীক্ষার্থীদের তালিকায় অনেকটাই উপরের দিকে ঠাঁই পেয়েছেন, যেটা আদৌ হওয়ার কথা নয়। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে যেখানে কাট অফ 145, সেখানে এসটি ক্যাটাগরিতে কাট অফ 117। অর্থাৎ সায়ন জেনারেল হয়েও 145 না পেয়েও কি তালিকায় ঠাঁই পেয়েছেন? জল্পনা শুরু হয়েছে। এই ঘটনা সামনে আসতেই এই পরীক্ষাতেও দুর্নীতির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিরোধীরা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে চেকিং এর বিষয়টি নিয়ে। 2023 সালে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছিল। পরীক্ষা হয়েছিল 2024 সালের 15 সেপ্টেম্বর। চলতি সপ্তাহের বুধবারই সেই পরীক্ষার ফলাফল বের হয়। দেখা যায় প্রিলিতে পাশ করেছেন 10,229 জন। সেখানেই রয়েছে সায়নের নাম। পিএসসি ক্যালেন্ডার অনুযায়ী এই পরীক্ষার মেন হবার কথা আগামী 31শে অগস্ট। তবে পিএসসির তরফে জানানো হয়েছে এখন প্রিলিতে স্ক্রুটিনি কোনো কালেই হয় না। মেন্স পাশ করে ইন্টারভিউ রাউন্ডে আসার সময় সব ডকুমেন্টস খতিয়ে দেখা হয়। তবে এই নিয়ে বিতর্ক শুরু হতেই রাতে পিএসসি ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানায় সায়নের ডকুমেন্ট তাকে ডেকে ভেরিফাই করা হয়েছে। সে মিথ্যে স্টেটমেন্ট দিয়েছিল, ফলে তার আবেদনপত্রটি বাতিল হচ্ছে। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায়ের কাছে। এবার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় নতুন করে জল্পনা, কারণ ইতিমধ্যেই আমরা জানি যে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি সেই পরীক্ষা প্রতি বছর রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগের জন্য ব্যবহার করা হয় এবং সেই পরীক্ষা কিন্তু কন্ডাক্ট করার পাশাপাশি বহু একেবারে পড়ুয়া তার পাশাপাশি কিন্তু পরীক্ষার্থী সেখানে পরীক্ষা দেন। কিন্তু সেখানে দাঁড়িয়ে স্পষ্টত আমরা জানি যে সব পরীক্ষাতেই একটা কোটা বা রিজার্ভেশন থাকে, সেটা এসসি এসটি মানে একবার তপশিলি উপজাতি এবং তপশিলি জাতি যারা থাকেন তাদেরকে আলাদা করে গণ্য করা হয় এবং তার পাশাপাশি কিন্তু ওবিসি ক্যাটাগরি সেটাও কিন্তু থাকে। কিন্তু মূলত এখন প্রশ্ন উঠছে যে একজন ব্যক্তি, সেই ব্যক্তির অর্থাৎ নাম হলো সায়ন ব্যানার্জি এবং সেই ব্যানার্জি পদবি থাকা সত্ত্বেও যেখানে আমরা জানি যে ব্যানার্জি, চ্যাটার্জি, চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি গঙ্গোপাধ্যায়, গাঙ্গুলি এই ধরনের, চক্রবর্তী এই ধরনের পদবিতে কিন্তু একেবারে জেনারেল ক্যাটাগরি দেখা হয় এবং শুধু জেনারেল ক্যাটাগরি দেখা নয়, এই ধরনের পদবিকে বলা হয় ব্রাহ্মণ বা এই ক্যাটাগরিতে তাদেরকে রাখা হয়। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত ব্যানার্জি পদবি নিয়ে এসটি অর্থাৎ তফসিলি জাতির পরিচয় দেওয়া এবং সেখান দিয়ে কিন্তু তার যে একেবারে বলা হচ্ছে যে 10,000-এর তালিকা বেরিয়েছে, অর্থাৎ প্রিলিম পরীক্ষা 2023 সালে এই পিএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ হয়েছিল এবং 2024 সালে কিন্তু এই প্রিলিম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং ঠিক তারপরে কারা কারা পাশ করেছিলেন, কারা কারা এই পরীক্ষায় একেবারে উত্তীর্ণ হয়ে মেন্সের জন্য তারা উত্তীর্ণ হয়েছিলেন, সেই যে তালিকা, সেই তালিকা ইতিমধ্যেই কিন্তু পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের তরফে দেওয়া হয়েছে এবং সেই তালিকা দেখে বোঝা যাচ্ছে যে কোথাও গিয়ে কিন্তু এই সায়ন ব্যানার্জি তিনি উত্তীর্ণ হয়ে এসছেন এবং তার নামের পাশে ক্যাটাগরি হলো এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব, মানে হলো তফসিলি জাতি
ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এবং তিনি কিভাবে উত্তীর্ণ হলেন, কারণ যেখানে প্রায় বলা হচ্ছে যে 60 মার্কস কম যারা এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরিতে রয়েছেন, যাদের রিজার্ভেশন কোটা রয়েছে, সে জায়গায় কিন্তু তাদের যে মার্কস, সেই মার্কস কিন্তু জেনারেল ক্যাটাগরির থেকে কম, এবং সেখানে দাঁড়িয়ে সেই ক্যাটাগরিতে তারা কিভাবে এই উত্তীর্ণ হলেন তিনি সায়ন ব্যানার্জি, সেইটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এবং সেটা নিয়ে ইতিমধ্যেই রাজনীতিও শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বিজেপির তরফে বলা হয়েছে যে কোথাও গিয়ে এটা কিন্তু আরেকটি স্ক্যাম হতে চলেছে এবং এই ধরনের বিষয় কিন্তু হওয়া উচিত নয়। এবং তার পাশাপাশি পিএসসি সূত্র মারফত যে আমরা খবর পাচ্ছি এই মুহূর্তে, যে কোথাও গিয়ে কিন্তু এটা স্ক্রুটিনি করা ঠিক মেন্সের সময় যখন ইন্টারভিউ হয় সেই সময় করা হয়, তার আগে কিন্তু এই স্ক্রুটিনি হয় না। এখন পুরোটাই অনলাইন একেবারে অ্যাপ্লিকেশন এবং সেই অনলাইনের দ্বারা কিন্তু কে কীরকমভাবে দিচ্ছে এবং তারপরে প্রিলিম পরীক্ষা হচ্ছে সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হয় না। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্ট হচ্ছে কোথাও যে এই প্রিলিম পরীক্ষায় তিনি যখন উত্তীর্ণ হলেন তাকে কিন্তু ডেকে পাঠানো হয়েছিল এবং তার যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস চেক করে দেখা হয় এবং সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে। এবং শুধু তাই নয়, পিএসসি ইতিমধ্যে একটি নোটিশ জারি করেছে এবং সেই নোটিশে বলা হয়েছে যে কোথাও গিয়ে এই যে সায়ন ব্যানার্জি, তাকে ডাকা হয়েছিল, তাকে নিয়ে খুঁটিনাটি তার সার্টিফিকেট যাচাই করে দেখা হয়, কিন্তু সেখানে দেখা গিয়েছে যে কোথাও গিয়ে তিনি কিন্তু একেবারে উত্তীর্ণ নন এবং এই যে তফসিলি জাতি বা এসটি তিনি নন। ফলে তার যে একেবারে অ্যাপ্লিকেশন, গোটা অ্যাপ্লিকেশন, তার যে একেবারে চাকরি প্রার্থী হিসাবে তার যে ক্যান্ডিডেটশিপ, সেটা কিন্তু এবারে ক্যান্সেল করা হয়েছে পিএসসির তরফে, এমনটাই কিন্তু এই মুহূর্তে আমরা জানতে পারছি। বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার রেশ এখনো কাটেনি। এই ইস্যুতে রাজ্যের শাসক দলকে কার্যত কোণঠাসা করে রেখেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে আরেকটি অস্বস্তিকর ঘটনা সামনে এসেছে, যেটা জানা যাচ্ছে রাজ্য সরকারের একটি পরীক্ষার ফলাফলের তালিকায় দেখা যাচ্ছে ব্যানার্জি পদবি নিয়েও একজন এসটি অর্থাৎ তফসিলি উপজাতি ক্যাটাগরির সুযোগ নিয়েছে। সায়ন ব্যানার্জি নামে ওই চাকরি প্রার্থীর নামের পাশের ক্যাটাগরিতে জেনারেল বা সাধারণ লেখা থাকার কথা, কিন্তু সেখানে লেখা রয়েছে এসটি। আমরা কম বেশি সকলেই জানি মুখার্জি, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, গাঙ্গুলি, চক্রবর্তী এই পদবিগুলো জেনারেল ক্যাটাগরিতে পড়ে। শুধু তাই নয়, এই পদবিগুলো ব্রাহ্মণদের। তাই এই ব্যানার্জি পদবীর একজন পরীক্ষার্থীর নাম কি করে এসটি ক্যাটাগরিতে ঠাঁই পেল তা নিয়ে প্রশ্ন উঠছে। জানা গেছে 2023 সালে মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষার প্রিলিমিনারি সালে ফলাফলের তালিকায় এই বিষয়টি নজর কেড়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।